হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক ডেঙ্গু। এই ডেঙ্গুর উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে, এবং সাথে থাকছে কিছু এক্সট্রা লাইন এবং ইনফরমেশন। তো চলো রিপোর্টটা শুরু করা যাক। দেখো, আমি এখানে যে টাইটেলটা দিয়েছি, সাডেন আউটব্রেক অফ ডেঙ্গু বাই এ স্টাফ রিপোর্টার। তোমরা টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে। তারপরে দেখো XYZ, আমি কোনো জায়গার নাম দেইনি, তো এখানে প্লেসের নাম XYZ দিয়েছি। ডিসেম্বর 28। A sudden and sharp rise in unseasonal dengue has taken doctors and hospitals by surprise, with many being admitted with severe symptoms. Dengue is a viral fever transmitted through the bite of the Aedes aegypti mosquito, the same responsible for spreading chikungunya. প্রথম প্যারাতে আমি একদম শর্ট ডেসক্রিপশন দিয়েছি যে কী নিয়ে আলোচনা হতে চলেছে, এবং আমি একটা তুলনা দিয়েছি এই ডেঙ্গু রোগের সঙ্গে চিকুনগুনিয়ার। তারপরে দ্বিতীয় প্যারাতে দেখো কি লিখেছি, কলকাতা ইজ এ পারসিস্টেন্ট হটস্পট উইথ স্পেসিফিক ডিস্ট্রিক্টস লাইক মালদা, মুর্শিদাবাদ অ্যান্ড হুগলি। তারপর একটু ডেটা দিয়েছি। দেখো, স্টেট হেলথ ডিপার্টমেন্ট ডেটা রিভিলস 31,100 cases in 2024. The current spike underscores the persistent threat. Around 10% to 15% of samples tested positive for dengue since the end of October. এখানে একটু ডেটা দিয়েছি যে 2024-এ কেমন ছিল, 2025-এ কেমন হচ্ছে সেটার উপরে। তারপরে দেখো কারণটা লিখেছি যে হেভি রেইনফল ওভার দ্য পাস্ট মান্থস প্লেস a crucial role in this escalating situation. Consequently, widespread waterlogging creates ideal mosquito breeding grounds. দেখো, দ্বিতীয় প্যারাতে প্রথমে কোথায় কোথায় স্প্রেড হয়েছে জায়গাগুলোর নাম দিয়েছি, তারপরে ডেটা পুট করেছি, তারপরে কারণটা দেখিয়েছি যে কেন হচ্ছে, এই ডেঙ্গুটা কেন হচ্ছে বা ডেঙ্গুর মশাটা কোথায় জন্মাচ্ছে সেটা দিয়েছি। তারপরে দেখো ডেঙ্গুর তো সিমটমসগুলো আছে, তো সেগুলো আমাদেরকে রিপোর্টে পুট করতে হবে। তো আমি সেই পয়েন্টটাই পুট করেছি, কিন্তু কোটেশনের মধ্যে দিয়েছি। তাহলে কি হলো, রিপোর্টে আমাদের কোটেশনটাও চলে এলো এবং আমরা যেটা জানাতে চাইছি রিপোর্টের মাধ্যমে সেটাও জানানো হলো। তো দেখো সেটা কীরকমভাবে দিয়েছি। মোস্ট পেশেন্টস হ্যাভ হাই গ্রেড ফিভার অ্যাকম্পানিড সেভার বডি অ্যাক and joint pain. Other associated symptoms include rash, headache and generalized weakness, with some patients experiencing prolonged post-fever joint discomfort, said infectious disease physician. তো আমি একজন ডক্টরের কোটেশন ইউজ করেছি এবং ইউজে কি বলেছি যে তারা কীরকম পেশেন্ট পাচ্ছে, সিমটমসগুলো পাচ্ছে সেটা। তো আমার এক কাজে দু কাজই হয়ে গেল। তারপরে দেখো শেষের প্যারাতে আমি কি দিয়েছি, এখানে আমি কিছু গভর্নমেন্টের ইনিশিয়েটিভসগুলো দিয়েছি যে এই ব্যাপারে গভর্নমেন্ট কীরকম স্টেপ নিয়েছে। তো দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট অ্যালংসাইড ভেরিয়াস গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ইমপ্লিমেন্টস মেজার্স লাইক আইডেন্টিফাইং vulnerable areas, deploying rapid response teams, conducting house-to-house surveys for larvae, promoting community awareness and ensuring case management as per guidance. তো এটা দিয়ে আমি রিপোর্টটা শেষ করেছি। তো আমার পুরো রিপোর্টে 175টা মতো ওয়ার্ড আছে, তোমরা চাইলে কিছু ওয়ার্ড এখানে কমাতে পারো। এবার আমি বলবো যে এখানে যে আমি কারণটা দেখিয়েছি যে হেভি রেইনফল, এই যে হেভি রেইনফল ওভার দ্য পাস্ট মান্থস, এখান থেকে যে গ্রাউন্ডস পর্যন্ত আমি যে কারণটা দেখিয়েছি, এই লাইনটার পরিবর্তে তোমরা অন্য একটা লাইন ব্যবহার করতে পারো। তো সেই লাইনটা দেখো তোমরা কি ব্যবহার করতে পারবে।
দেখো এক্সট্রা লাইন, সেভারাল ফ্যাক্টরস contribute to the spread, including climate change, urbanization, and population density, with studies showing that age groups between 15 to 30 often the most affected. তো এইখানে আমি একটা কারণ দিয়েছি, এখানে কত বছরের বয়সের মানুষরা এফেক্টেড হচ্ছে সেটাও আমি এখানে অ্যাড করেছি। তো তোমরা এই যেটা আমি দেখালাম হেভি রেইন থেকে ওই লাইনটার পরিবর্তন কিন্তু তোমরা এই লাইনটা ব্যবহার করতে পারো, কিংবা যদি তোমাদের ওয়ার্ডস লিমিট বেশি প্রয়োজন হয় তাহলে এটাও তোমরা অ্যাড করে দিতে পারো। এবার আমি বলবো যে ডেঙ্গু নিয়ে কোন ডেটাগুলো আমি এখানে পুট করেছি। দেখো 2022 সালে 67271 কেসেস ছিল, 2023-তে 107,000 কেসেস ছিল, 2024-এ 31100 কেসেস ছিল। তারপরে দেখো 2025-এ এখনও এক্স্যাক্ট কেস হিসাবে সেভাবে বলেনি, পাইনি আমি ইন্টারনেটে, তো এইরকম একটা ইনফরমেশন আমি পেয়েছি, তো সেটাই আমি এখানে পুট করেছি যে 10% to 15% অফ স্যাম্পলস টেস্টিং পজিটিভ সিন্স লেট অক্টোবর। এবার আমি তো চিকুনগুনিয়ার একটা উদাহরণ দিয়েছি যেহেতু, এবং তোমরা আমি যে রিপোর্টটা লিখেছি সেই রিপোর্টে তোমরা এই রিপোর্টের আকারেই তুমি মানে চিকুনগুনিয়ার রিপোর্টটাও লিখতে পারবে, ওই জন্য আমি চিকুনগুনিয়ার একটা ডেটাও আমি এখানে পুট করেছি। তো দেখো 2024-এ 192,343 কেসেস সাসপেক্টেড করেছিল, অনুমান করেছিল যে এতগুলো কেস আছে, কিন্তু কনফার্মড হয়েছিল 12587। আর সবথেকে বেশি চিকুনগুনিয়ার রোগে ভুগছিল গুজরাট। আর 2025-এ 30876 সাসপেক্টেড কেস ছিল, আর 1741 কনফার্ম ছিল, আর হাইয়েস্ট ছিল অন্ধ্রপ্রদেশে। এই যে ডেটাটুকু আমি দিয়েছি 2025-এর, এটা জানুয়ারি টু মার্চ পর্যন্ত ডেটা, এরপরে নিশ্চয়ই আরও বেড়েছে, তো সেটা আমি পুট করিনি, তোমরা তোমাদের প্রয়োজন মতো পুট করে নেবে যদি তোমাদের দরকার পড়ে। তো এবার আমরা দেখব বাংলা প্রতিবেদনটা। দেখো এখানে আমি টাইটেল দিয়েছি বঙ্গে ডেঙ্গির দাপট, নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম আমি ক খ গ রেখেছি, এবং ডিসেম্বর 28। দেখো কি লিখেছি, এটাও আমি 3টে প্যারাতেই লিখেছি, তো ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের থেকে একটু আলাদা ধাঁচের লিখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, করোনার প্রকোপ কমতে না কমতেই শহরে মাথাচাড়া দিয়েছে নতুন আতঙ্ক ডেঙ্গি। ডেঙ্গি রোগের জীবাণু মূলত এডিস ইজিপ্টি নামক মশা বহন করে, যা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় কামড়ায়। তারপরে দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো, কলকাতা ছাড়াও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে রাজ্যে ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করলেও সময়ের সাথে তার নিয়ন্ত্রণে আনা গেছিল। তবে চলতি বছরে আবারও প্রায় 10% থেকে 15% মানুষের রক্ত পরীক্ষা ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়ার প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ন এবং ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা। তারপরে দেখো, এছাড়াও মানুষের অবাধ চলাচল এবং মশা বহনকারী ভাইরাস সম্পর্কে জ্ঞানের অভাব। তো এখানে দেখো প্রথমে কোথায় কোথায় হচ্ছে সেটা দিয়েছি, জায়গার নাম, তারপরে ডেটা, তারপরে কারণ, 3টেই আমি দিয়েছি। তারপরে আমি ওই একই রকমভাবে একটা কোটেশন বসিয়েছি। তো কোটেশনটা লিখেছি কি দেখো, একজন চিকিৎসক জানান মানুষ সাধারণত উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, জয়েন্ট ও পেশিতে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে লাল ফুসকুড়ি এছাড়াও ক্লান্তি বা দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছেন। তো এটা ছিল সেকেন্ড প্যারা। লাস্টের প্যারাতে আমি কি লিখেছি দেখো, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ডেঙ্গি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এবং সচেতনতা বৃদ্ধি করা।
তো এটা ছিল আমার পুরো বাংলা প্রতিবেদন। এটা আমি 160 শব্দে লিখেছি। তোমরা চাইলে এখানে বাড়াতেও পারো, কমাতেও পারো, তোমরা তোমাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তো এই ছিল আজকের রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন। এই ধরনের ভিডিও তোমাদের যদি আরও দরকার পড়ে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের কোন টপিকের উপরে দরকার। আমি অবশ্যই একের পর এক ভিডিও আনব। তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে ভিজিট করো, সহজে শেখা চ্যানেল। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।